কিন্তু বাংলাদেশে ৪৫ লক্ষ কৃষক রয়েছে। ৪৫ লক্ষ কৃষক থেকে অবহেলিত, বঞ্চিত, তাদের মুখে হাসি নাই, কান্না। মহান মে দিবস, এই মে দিবসে যারা এই মে দিবসের কারণে যারা শহীদ হয়েছে শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আজকে তাদের এই শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে, ন্যায্য অধিকার পাওনার থেকে তারা জীবন দিয়েছে, অথচ কিন্তু বাংলাদেশে এখনও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয় না। তো সরকার, বিজিএম, বিকেএম এর কাছে আমি আকুল আবেদন জানাবো, আমাদের শ্রমিকরা আসলে শান্তি নাই। আপনারা ঠিকই বেতন বাড়াইছেন, বেতনে যে দ্রব্যমূল্য বেড়ে চলছে এতে কিন্তু চলে না। আপনারা জানেন বিভিন্ন কোম্পানিতে ট্রেড ইউনিয়নের নামে একটা জালিয়াতি ব্যবসা শুরু করছেন আপনারা বিভিন্ন মালিক পক্ষ নিয়ে ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন করেন। এই বাস্তবায়ন আমি নিন্দা প্রতিবাদ জানাই। ট্রেড ইউনিয়ন হলো শ্রমিকদের নেতৃত্বে, শ্রমিকদের নির্বাচনের মাধ্যমে ট্রেড ইউনিয়ন প্রস্তুতি হবে, তাহলে কিন্তু ট্রেড ইউনিয়ন সফল করা সম্ভব। এখনও যারা ট্রেড ইউনিয়নে মালিক পক্ষর যুক্ত, তারা কোনো সুযোগ সুবিধা দেয় না, বেতন দেয় না, হাজিরা বোনাস দেয় না, সকল কাছ থেকে তারা চাপ সৃষ্টি করে। তো আমি আজকে এখানে অবস্থান করছি সরকার, প্রশাসন, জনগণকে দৃষ্টি আকর্ষণ করতে। আমাদের সোনালী আঁশের সোনার দেশ, পাট পুণ্যর বাংলাদেশ, এই পাট আমাদের দেশ থেকে বিলুপ্তির পথে। আজকে এই বিলুপ্তির পথে হওয়ার কারণে কিন্তু আমরা এতে নিন্দা প্রতিবাদ জানাই। কিন্তু রাষ্ট্রীয় একটি সম্পদ এটি বিলীন হয়ে যাচ্ছে, এটির এখনও পর্যন্ত পরিচালনা হয় না। আমাদের প্রজন্ম সোনালী আঁশের নাম জানি, আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা মনে হয় না সোনালী আঁশটার নাম জানবে। আপনারা ২০২৩ সালে যে জাতীয় পাট দিবস পালন করেছেন, পাট পাতাটা চিহ্নিত করতে পারেন না, যে প্লাস্টিকের কোম্পানির এজেন্ট তাকে দিচ্ছেন আপনারা পাট মন্ত্রীর দায়িত্ব। তো সে পাটের মূল্যায়নটা কোন জায়গায় থেকে দিবে? তাকে প্লাস্টিকের কোম্পানির সে এজেন্ডার ওই প্লাস্টিকের মূল্যায়নটাই দিবে, কিন্তু প্লাস্টিকের মূল্যায়নটা তারা দিচ্ছে না, দিচ্ছে হলো যে আমাদের পলিথিনের মূল্যায়ন। কিন্তু প্লাস্টিক বর্জন করতে হবে, পাটের পণ্য ব্যবহার করতে হবে। আর সরকার পাটের পরিচালনা এভাবে বাড়াতে হবে, বাংলাদেশে প্রতিটি জেলাতে যেন পাটের একটি করে মার্কেট করে দেওয়া হয়। তখন কিন্তু পাটের আগে 279টা পণ্য পাওয়া যেত, বর্তমানে 210টা পণ্য পাওয়া যায়। পাটের চট পরা যায় না, সেটা আমিও জানি, আপনারাও জানেন। কিন্তু পাট দিয়ে যেন বিভিন্ন পণ্য তৈরি করা সম্ভব, সেটা অস্বীকার করার মতো কিছু না। কিন্তু লাল সবুজের বাংলাদেশ বিশ্ব চিনেছে, বাংলাদেশের 3 নম্বর স্থান অর্জন করছে বাংলাদেশ এই পাট দিয়ে। সেই পাট বিলুপ্তির পথে। আমি বারবার একটা কথাই বলি, আমার ডাকে যখন শুনছে না সরকার, তখন বারবার কথা বলতে সরকারকে শুনাইতে আমি বাধ্য হই। কিন্তু বারবার একই কথা, এই সরকারের কাছে যেন এই আমার কথাটা কিন্তু বুঝে পাটকে আবার যেন মূল্যায়ন হয়। আমি দেখেছি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা পাটের উপরে একটু সুনজর দিছে, কিন্তু ওইরকমভাবে আমরা দেখছি না, আমরা ওইরকমভাবে কিন্তু পরিচালনা দেখছি না। তাই আমি সরকারকে আবারও অনুরোধ করব, বারবার অনুরোধ করব, আমাদের রাষ্ট্রীয় সম্পদ কিন্তু বাংলাদেশে ৪৫ লক্ষ কৃষক রয়েছে। ৪৫ লক্ষ কৃষক থেকে অবহেলিত, বঞ্চিত, তাদের মুখে হাসি নাই, কান্না। কিন্তু আজকে এখানে অনেকে সহমত প্রকাশ করতে আসলেন, তাদের কাছ থেকেও কিন্তু আপনারা কিছু শুনেন। কিন্তু আসলে এই উদ্যোগটা যে নিচে তারা আমাদের সাথে সহমত প্রকাশ করছেন। আমি সর্বশেষ একটি কথা বলবো, সরকার, প্রশাসন, জনগণকে, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি।